আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশে প্রবাসে যারা আছে সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা কথা বলতেছি আমাদের বাংলাদেশে যে ভারত আমাদের দেশে যে 50 জন তালিকা করছে, তাদেরকে হত্যা করার পরিকল্পনা করতেছে। আমি এই কথাগুলো আপনাদেরকে বলবো। দ্বিতীয়ত, আমার এই চ্যানেলটা দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমি যেন আপনাদের সাথে কথা বলতে পারি। তো প্রিয় ভাই বোনেরা, প্রথমত শুরু করি আমি। আপনার যেই বাংলাদেশে আমাদের 50 জন নেতা কর্মীরা এবং কি জুলাই যোদ্ধা সহ বিএনপির তারেক রহমান সহ আমাদের জুলাই যোদ্ধারা এবং কি মাহমুদুর রহমান মান্নারা সবাইকে মিলি 50 জন তালিকা করা হয়েছে। ভারত আমাদের দেশে হত্যাকাণ্ড চালাইবে এই নির্বাচনকে কেন্দ্র করি। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রতি আহ্বান, আমাদের যেই ভারতের আগ্রাসন আমাদেরকে বন্ধ করতে হবে। প্রথমত আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের দেশে খুব দ্রুত এই তুরস্কর গোয়েন্দা বাহিনী আমাদের বাংলাদেশে আনতে হবে, আমাদের বাংলাদেশে নির্বাচন পরিচালনা করতে হবে। দ্বিতীয় কথা, পাকিস্তান চীনের গোয়েন্দা বাহিনী আমাদেরকে দিতে হবে, যেন স্যাটেলাইট স্যাটেলাইটের মধ্যে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি। চীনের স্যাটেলাইটের মধ্যে এবং কি আমাদের বাংলাদেশের স্যাটেলাইটের মধ্যে এবং কি তুরস্ক পাকিস্তানের স্যাটেলাইটের মধ্যে আমরা যেন আমাদের ভারতের গোয়েন্দা সংস্থার কাজ এবং কি ভারতের রয়ের এজন আমাদের দেশের বাংলাদেশের যেই 25,000 তারা ট্রেডিং দিছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাংলাদেশে এই গণহত্যা চালানোর জন্য। ইতিমধ্যে আমাদের এই হাদি শরীফ ওসমান হাদি যেকে তারা হত্যা করেছে, এর পরবর্তীতে আরও 50 জনের টার্গেট করা হয়েছে। এই 50 জনের টার্গেটের নাম হলো, প্রথমত এই মাহমুদুর রহমান মান্না, মাহমুদুর রহমান সাহেব, এর পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ, এর পরবর্তীতে নাহিদ ইসলাম, এর পরবর্তীতে আমাদের আক্তার হোসেন, এর পরবর্তীতে তারেক রহমান, এর পরবর্তীতে বিএনপির নেতা তারেক রহমান, এর পরবর্তীতে আমাদের যেই আমাদের প্রসিকিউটর তাজুল ইসলাম, আমাদের যারা আছে আরও এই জুলাই যোদ্ধারা, এখানে মাহফুজ আলম, এখানে মাহফুজ আলমও আছে। পরবর্তীতে মোট আমার এই এনসিবির নেতা আরও কয়েকজন আছে, এই মিলিয়ে 50 জনের টার্গেট দেওয়া হয়েছে। এরা 50 জনকে তারা হত্যাকাণ্ড চালাবে আমাদের এই নির্বাচন বানচাল করার জন্য তারা হত্যাকাণ্ড চালাবে, ইতিমধ্যে তারা বলল। তো আমরা বাংলাদেশের মানুষ সচেতন হতে হবে। সচেতন হই বাংলাদেশে এই ভারতের আধিপত্য আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ভারত যেন কোনো প্রভাব না খাটাইতে পারে আমাদের বাংলাদেশে। আমরা বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে ইতিমধ্যে আমাদের কাছে তথ্য আসছে, তারেক রহমানের কে হত্যা করবে তারেক রহমানের দলের লোকেরা। তারেক রহমানের দলের লোকেরা তাকে দেশে আসলে তারা হত্যা করবে। আমার এখন টার্গেট হয়ে গেছে, যখন তারেক রহমানের দলের লোকের কথা বলছে, তখন আমাদের টার্গেট একটাই, ফখরুল ইসলাম আলমগীর
এবং কি মির্জা আব্বাস এবং কি আমির খুসরো এবং কি সালাউদ্দিন আহমেদ, এরা এক খুনি হতে পারে। তো আমরা বাংলাদেশের মানুষ এবং কি আমি বিএনপির ভাইদেরকে বলবো, সবাইকে বলবো, এই সন্ত্রাসীগুলার দয়া করি, এই সন্ত্রাসীগুলার চিহ্নিত করি বাংলাদেশে এদেরকে অভিযান চালাইতে হবে। বাংলাদেশে তারা অভিযান চালাইতে হবে। আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। তো আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবাইকে বলবো, আমাদের ছাত্র জনতা ভাইদেরকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে যতই তারা হত্যাকাণ্ড চালাবে, আমরা ততই আগুনে জ্বলে উঠবো। আমরা প্রয়োজনে ভারত হামলা পরিচালনা করব। আর ইতিমধ্যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, ভারতের গোয়েন্দা বাহিনীকে মোকাবেলা করার জন্য আমাদেরকে তুরস্কের গোয়েন্দা বাহিনী আনতে হবে, এবং কি পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আনতে হবে, এবং কি চীনের গোয়েন্দা বাহিনী আনতে হবে। সবাইকে আমাদের বাংলাদেশে অবস্থান করার আহ্বান জানাচ্ছি, এবং এই অন্তর্বর্তী সরকারকে বলি, সবাই সাথে যোগাযোগ করি আমাদের বাংলাদেশে এই নির্বাচনের টাইমে সব ধরনের গোয়েন্দা বাহিনী আমাদের বাংলাদেশে যেন থাকে। দ্বিতীয় কথা, বিএনপির একটা গ্রুপ ভারতের দলের কাছে বিক্রি হয়ে গেছে, তারা এই হত্যাকাণ্ডগুলো করবে। ইতিমধ্যে দেখেন একটা হত্যাকাণ্ড ঘটাই দিছে। আমরা আর কোনো হত্যাকাণ্ড দেয় একবার যেন ভারত যেন আমাদের এই 50 জন লোক কোনো ফুলের টোকাও না দিতে পারে, আমরা যেন এইভাবে সোচ্চার থাকি, যেন আমরা ভারতের ইন্টেলিজেন্সকে এই দেশ থেকে ধ্বংস করতে পারি। ইতিমধ্যে সাংবাদিক আছে, কয়েকজন সাংবাদিক আছে, তাদেরকে মারার জন্য ফলো করে রাখছে। ইতিমধ্যে আরও আছে, এবং কি আমরা ভারতের এগুলা ব্যর্থ করে দিব ইনশাল্লাহ। আমাদেরকে ব্যর্থ করতেই হবে। ভারতের এই ইন্টেলিজেন্সের গোয়েন্দা সংস্থার যত অপকর্ম বাংলাদেশে আমরা ব্যর্থ করতেই হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই মিলে সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদের প্রতি আহ্বান, আমাদের যে হাদি আজকে গেছে, এর কারণ হলো ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং কি আমির খুসরো, সালাউদ্দিন আহমেদ, এরা এইসব কাণ্ডগুলো করাইছে, ভারতের সাথে হাত করায়। তো আজকে বাংলাদেশে তারেক জিয়াকেও বাংলাদেশে আসলে তারা হত্যাকাণ্ড করবে। তো আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, সবাইকে বলতেছি, এই 60 জন নেতা, বিএনপির এই 60 জন নেতা, ফখরুল ইসলাম আলমগীর এবং কি আমির খুসরো এবং কি সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, এই 60 জনকে আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই 60 জনকে আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে, যেন এরা আর কোনোভাবে আমার বাংলাদেশে কোনো ক্ষতি না করতে পারে। আর এর সাথে আমাদেরকে সেনাপ্রধান ওয়াকারকেও নিশ্চিহ্ন করে দিতে হবে। এই ওয়াকার যত কাজ করতেছে সব গোয়েন্দা সংস্থা দিয়ে, ডিজিএফআই দিয়ে এই ওয়াকার কাজ করাইতেছে। এই ওয়াকারের সহযোগী এই শামসকেও আমরা নিশ্চিহ্ন করে দিতে হবে, এবং কি আমি বারবার বলে আসছি শামসকে আক্রমণ করার জন্য। শামসকে আইনের আওতা আনার জন্য। ইতিমধ্যে শামস কিন্তু বিপিন নুরের উপর হামলা করছে। তো বিপিন নুরকেও হত্যা করার পরিকল্পনা আছে ভারতের। তো আমাদের যে 50 জনের মধ্যে সব ছাত্র তরুণদেরকে হত্যা করবে এই ভারতের ইন্টেলিজেন্স গভর্নর। আমাদের কাছে যে তথ্য আসছে এগুলা তারা তালিকা করছে, আমাদেরকে এই কাজগুলো করবে। আমরা যেন বাংলাদেশের মানুষ সচেতন হই, ভারতের এই ইন্টেলিজেন্সকে যেখানে পাইবেন এখানে মারবেন। প্রথম আলো, ডেইলি স্টার এবং কি 71 টেলিভিশন, সারা বাংলাদেশে যেখানে পাইবেন এখানে মারবেন। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই সোচ্চার হয়ে আপনারা দয়া করি এই সন্ত্রাসীদেরকে
যেন বাংলার মাটিতে ঢুকতে না পারে, বাংলার মাটিতে যেন আমাদের আর কোনো ক্ষতি না করতে পারে। এটা হইলে আমার আহ্বান, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা যে কোনোভাবে হোক আমাদের এগুলা মোকাবেলা করতে হবে। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।